আমাদের পাকঘরে মায়ের খাবারের উপরে পৃথিবীতে কোনো খাবার নাই, বাবির খাবারের উপরে কোনো খাবার নাই, দাদির খাবারের উপরে কোনো খাবার নাই, ফুফুর খাবারের উপরে কোনো খাবার নাই, যেটা হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, সেই খাবার আমাদের খেতে হবে। আমরা বিনা কারণে যাইয়া চটপটি খাই, ফুচকা খাই। একটা ফুচকার ভিতরে, আমি গ্রামে দেখলাম একটা ফুচকা ভেঙে, ফুচকার ভিতরে কত ধরনের যে কৃমি হয়েছে, কত ধরনের মশামাছি হয়েছে, সেই ফুচকাটা খাওয়ার জন্য কত ভালো ভালো লোক কত আগ্রহী। কি খায়? চটপটি খায়, ফটফটি খায়, কটকটি খায়, আজে বাজে সব খাবার খেয়ে নিজের দেহটাকে জ্বালিয়ে ফেলতেছে, শরীরটাকে জ্বালিয়ে ফেলতেছে। শরীরে হাত দিলে, কিরে তোর হাত এত গরম কেন? আবার আরেক হাত দিলাম, তার হাত একদম বরফের মতো ঠান্ডা। স্যার আমার তো শরীরটা ভালো না। আমি তাহলে ওষুধ খান না কেন? আসেন, বিনা পয়সায় আমি ওষুধ দেবো। স্যার তাহলে কালকে আসবো স্যার। এই যে এইভাবে আমাদের পুরা সমাজটা রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, পুরা পরিবেশটা রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। কিছু সংখ্যক লোক আছে দুর্নীতি করেই যাচ্ছে, কিছু সংখ্যক লোক আছে খাদ্যের মাধ্যমে দুর্নীতি করতেছে, পথ্যের মাধ্যমে দুর্নীতি করতেছে। সমাজটাকে সম্পূর্ণভাবে রোগগ্রস্ত করে ফেলতেছে। আলহামদুলিল্লাহ, আসুন আমরা সকলে মিলে সুষম খাদ্য খাই, সুষম ফল খাই, সুষম সমাজ ব্যবস্থা তৈরি করি, সকলের সমান অধিকারের কথা চিন্তা করি। মাথা নিঃস্মিহি দেন, নিচে দিয়ে বুকে হাত দিয়ে চিন্তা করেন, আমি কতটুকু ভালো কাজ করতেছি, আমি কতগুলি সত্য কথা বলতেছি, আমি সমাজের জন্য কি করতেছি, সরকার সমাজের জন্য কি দিতে পারবে। কারণ সব কিছু সরকার আপনাকে করে দিবে না, আমরাই সরকার, আমরাই ভালো কাজ করব, তাহলে সরকার ভালো হবে। আলহামদুলিল্লাহ।